আগারগাঁও থেকে পূর্বাচলে স্থানান্তরের পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে নগরবাসীর যে দূরত্ব সৃষ্টি হয় তা অনেকাংশে কমে এসেছে। এতে বড় ভূমিকা রাখছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফিট সড়ক। সাধারণের যাতায়াত আরও সহজ করে তুলেছে বিআরটিসির শাটল বাস। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। বাণিজ্য মেলা পূর্বাচলে হচ্ছে তা জেনে যারা একটু হলেও ভাবেন কিভাবে যাবেন এতটা পথ, যানজট বা যাত্রা ধকলই বা কেমন হবে, তাদের দুর্ভাবনা অনেকটা কমিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ৩০০ ফিট সড়ক, যে কারণে বন্ধু স্বজনদের নিয়ে প্রতিদিনই মেলায় আসছেন হাজারো মানুষ। ছেলে মেয়ে সবাই ঘুরতে যাইবো, বাণিজ্য মেলা নিয়ে এসছে গরমের জন্য। মেলায় আসছি, আসলে বিভিন্ন দেশের ব্র্যান্ডগুলো এখানে উপস্থিতি হয়, এগুলো সচরাচর পাওয়া যায় না বাহিরে। পূর্বাচলের মেলায় সাধারণের যাতায়াত সহজ করে তুলেছে বিআরটিসির শাটল বাস। এবার যার পরিধি মেলা প্রাঙ্গণ থেকে রাজধানীর কুড়িল, ফার্মগেট, সাইনবোর্ড, নারায়ণগঞ্জের চাষাড়া, মুক্তারপুর এবং নরসিংদী পর্যন্ত। বিআরটিসির এই সেবা মিলছে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। এর মধ্যে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা একটি শাটল। বাণিজ্য বলে যে সার্ভিসটা সরকার দিয়েছে, না হলে আমাদের খুব বিপদে পড়তে হতো, এবং এই সার্ভিসের কারণে আমরা দ্রুত আসতে পারছি এবং ভ্রমণটা খুব আনন্দ হচ্ছে। ৩০ জন হোক, ৩৫ জন হোক বা ২০ জন হোক, মানে আমরা টাইম বাই টাইম চলে আসি। আমাদের আজকে প্রায় ৩০টা গাড়ি চলতেছে এবং পর্যায়ক্রমে যাত্রী চাহিদা অনুযায়ী আমাদের গাড়ির বহর বাড়ানো হয়। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে মেলার টিকিট সংগ্রহের ভোগান্তি কমেছে ই টিকিটে। মেলার প্রধান ফটকের আশেপাশে কর্মী নিয়োগ করে দর্শনার্থীদের ই টিকিটে উদ্বুদ্ধ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও প্রভাব নেই কাউন্টারে। বর্তমানে 70% আমরা অনলাইনে আমাদের টার্গেট ফিল আপ করতে পেরেছি, 30% আছে অফলাইনে। লাইনেও কোনো প্রবলেম ছিল না, একদম ইজিলি টিকিট পেয়ে গেলাম, এখন ভিতরে ঢুকবো। অনেক স্টাফ তো দেখতেছি ওনারাই ডাকতেছে যে টিকিট লাগলে নেন, টিকিট লাগলে নেন, আমাদের আর কষ্ট করে কাউন্টার খুঁজতে হচ্ছে না। টিকিট সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী প্রথম 5 দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন প্রায় 1 লাখ মানুষ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।